বলেন। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে বান্দা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমি তোমাদেরকে এমন একজন রাসূল দান করেছি, এই রাসূলের মাধ্যমে তোমাদেরকে ঘোষণা করে দিলাম, মা আতাকুমুর রাসূল, আমার নবী, তোমাদের নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে, অর্থাৎ হালাল যা কিছু নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ হালাল কি গ্রহণ করব? কি হালাল গ্রহণ করলে আপনি আল্লাহকে খুশি করা যাবে? কি হালাল গ্রহণ করলে আপনি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা কিচ্ছু দরকার নাই, আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন কিছু মানুষ বলবে, আল্লাহ দুনিয়ায় এসে দেখি এখানে নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, পাউন্ড আছে, ডলার আছে, সবই আছে, আকাম কুকার ব্যবস্থা আছে, আল্লাহ কিছু আকাম কুকাম করি, পরে না হয় হালাল কামও। বলেন নাউজুবিল্লাহ। আমার পর্দানিশীল মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইলে বুঝবেন? আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল, বান্দারে বান্দা, আমার বন্ধু তোমাদেরকে যা খাওয়ার জন্য বলেছে, যা করার জন্য বলেছে, যা হালাল বলেছে, তোমরা তা গ্রহণ করো। আজকে দেখবেন আমাদের সমাজে হালাল বলতে শুধু মুখে হালাল, অন্তরের মধ্যে শুধু ইসলাম। ঠিক কিনা বলেন? আজকে খেয়াল করে দেখেন, আমাদের সমাজে মুসলমান আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল করিম নামের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লি নাই। ঠিক কিনা বলেন? ওই নামকাওয়াস্তি মুসলমান গুলা দেখেন ওই খালার বাজারে চা খাইতেছে আর আরেকজনের সম্পর্কে আকাম কুকামের কথা বলতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেন, আল্লাহ বলেন, বান্দারে আমি বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিবে, আযান শোনার সাথে সাথে তোমাদের সকল কাজ কাম রাইখা আমি আল্লাহর আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ শোনার পরে সাথে সাথে ওই মসজিদের মধ্যে হাজিরা দিয়া দিবা। সুবহানাল্লাহ। ও আল্লাহ, মসজিদে হাজিরা দিলাম, আর কি করবো? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, সব সময় সত্য কথা বলবা। এরপরে আল্লাহ বলেন, বান্দারে কখনো হারাম খাইবা না, হারামের দ্বারে কাছে যাইবা না, হারাম কিনবা না, হারাম খাইবা না, হারাম কাজ করবা না, হারাম কাজ দেখবা না, হারাম দিবা না, হারামের সাক্ষীও দিবা না, হারামের বন্ধু হইবা না, অর্থাৎ হারামের দ্বারে কাছে যাইবা না। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, আমার নবী কামলিওয়ালা এই তো কতদিন মেরাজের চাঁদ গেছে। আমার নবী কামলিওয়ালা ওই মেরাজের রাত্রে জিবরিল আমিন যখন আমার নবীকে নিয়ে জাহান্নাম অতিক্রম করছেন, আমার নবী দেখলেন জাহান্নামের মধ্যে কিছু মানুষের পেট অনেক বড় হয়ে গেছে, ঘরের মতো হয়ে গেছে। আমার নবী দেখলেন ওই পেটের মধ্যে প্রায় 99টা সাপ বিচ্ছু, প্রত্যেকটা সাপ আগুনের মতো, তাদের চক্ষুগুলো আগুনের মতো টকবগে লাল। নবী খেয়াল করে দেখলেন ওই সাপগুলা ওই ব্যক্তির পেটের মধ্যে কামড় দিচ্ছে, তার শরীরের মধ্যে কামড় দিচ্ছে। কামড় দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি সাথে সাথে মারা যায়, আবার ফিরিস্তা ওই ব্যক্তিকে সাথে সাথে আবার জীবিত করে। নাউযুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে কিলামনিয়া জিবরিল, ওই জিবরিল কি জন্য আমার উম্মতের এই অবস্থা? ওই
জিবরিল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, ও রহমতের নবী গো, এই মানুষগুলার পেট গড়ির মতো, এই জন্যে তারা পৃথিবীর মধ্যে সুদ খাইতো। নাউযুবিল্লাহ পড়েন। এই সুদ কি হালাল না হারাম? আপনাদের এলাকায় মনে হয় সুদখোর নাই, আমাদের এলাকায় সুদখোরে ভরা। এই বাংলার জমিন সুদখোরে ভরা। এই সুদখোর গুলার কারণে আজকে বাজারে ঘাটে গঞ্জে কোনো জায়গায় চলা যায় না। হারাম টাকা কামাইয়া বড় বড় কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমার নবী দেখলেন মেয়েরাজের রাত্রে ওই সুদখোরের পেটের মধ্যে সাপ আঘাত করছে। নবী বলেন, জিবরিল আমি সহ্য করতে পারবো না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সুদখোর গুলা পৃথিবীর মধ্যে মানুষকে অল্প টাকা দিবে আর চক্রবৃদ্ধি সুদ খাইবে। এই সুদ খাওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে আযাব দিচ্ছেন। নাউযুবিল্লাহ পড়েন। আমার নবী বলেন, জিবরিল কি করব, কি করলে আমার উম্মত এই জাহান্নাম থেকে মুক্তি পাবে? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি ঘোষণা করে দেন, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদখোরের বন্ধু হয়, সবগুলাকে আপনি হারাম ঘোষণা করে দেন। আল্লাহু আকবার। এই জন্য যাদের মধ্যে সুদ খাওয়ার অভ্যাস আছে, এতদিন ভুল করেছেন, এতদিন জানেন না, আজকে হুজুরের কাছ থেকে শুনেছেন, আজকের পর থেকে আর সুদ খাবেন না। নবী জাহান্নামের মধ্যে সুদখোরের আযাব দেখেছেন, এত ভয়ঙ্কর আযাব। আমার নবী কেঁদেছেন আর বলেছেন, জিবরিল রে, আমার উম্মতের কষ্ট আমি একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূল, এরপরে আল্লাহ বলেন, ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এরপরে আল্লাহ বলেন, হাবিব আপনি ঘোষণা করে দিন, আপনি তাদেরকে যা নিষেধ করেছেন, যা করতে মানা করেছেন, তারা যেন ওই সমস্ত কাজ আর জীবনে না করে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা, আপনার পারিবারিক জীবন থেকে আপনার সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার ব্যবসায়িক জীবন, যত জীবন আছে প্রত্যেকটা জীবনে আপনি খেয়াল করবেন, আপনার দ্বারা কি হালাল হারামের কোন সংস্পর্শ আছে? আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা, আজকের পর থেকে আর হালাল খাবেন আর হারাম খাবেন না। এই